আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেবান রেসিপিস। কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব, যেটার নাম হলো, খুবই দুর্দান্ত নাম, চিকেন মাহারানি। এটার নাম যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুবই ব্যাপক। সো আর দেরি না করে চলুন রেসিপি স্টার্ট করি। তো ফার্স্টে আমি চিকেনকে ম্যারিনেট করে নেব। এখানে চিকেন আছে 750 মতো। আপনারা বেশি করতে চাইলে বেশি নেবেন চিকেন, কোনো অসুবিধা নেই। সো এবার চিকেনে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, সাথে অ্যাড করব আদা রসুনের পেস্ট। আপনারা আলাদাভাবে আদা আর রসুন বাটা আলাদাভাবে দিতে পারবেন, মানে সেপারেট, আদা আলাদা বাটা রসুন আলাদা বাটা। আমি একসাথে বাটাটা ছিল আমার, সো এটাই আমি দিলাম। এবার অ্যাড করব লেবুর রস, সাথে অ্যাড করব নুন, টেস্ট অনুযায়ী দেবেন। এটাকে এবার মিক্স করে নেব। সো চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রাখবো। সো চিকেন মাহারানির জন্য যে মশলা লাগবে সেটা আমরা বানিয়ে নিই, চলুন। সো যেহেতু এটা চিকেন মাহারানি, তার জন্য বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে। এখানে আছে আমন্ডস আর কাজু, সাথে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আমন্ডস আর কাজুকে। এটাকে আমি মিক্সিতে অ্যাড করব। সাথে অ্যাড করব দুধ। জল অ্যাড করতে পারতাম, যেহেতু এটা চিকেন মাহারানি, তো তার জন্য গ্রেভিটা আমার সাদা হবে। সো সেই জন্য আমি দুধটা অ্যাড করলাম। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কিছু মশলা আমি রোস্ট করে নেব। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, 4 থেকে 5টা এলাচ আর শুকনো লঙ্কা। এগুলো আমি দিয়ে দেব। এইগুলো ফেলে দেব, একেবারে কালো করে ফেলবো না, জাস্ট একটু মশলা স্মেলটা বার হবে, তখনই আমি গ্যাসটা অফ করে দেব। লো ফ্লেম রেখেছি, হাই ফ্লেম না। রোস্ট মশলার স্মেলটা এত সুন্দর, খুবই সুন্দর। সো এটা আমার ডান। এবার এটাকে আমি মিক্সিতে অ্যাড করে গুঁড়ো করে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব রিফাইন অয়েল, একটু বেশিই দেব। তেলটা একটু গরম হোক। সো তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। এটা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, যেহেতু আমার 750 মতো চিকেন, সো আমি 3টে পেঁয়াজ দিচ্ছি মিডিয়াম সাইজের। আপনাদের যতটা পরিমাণে চিকেন সেই অনুযায়ী পেঁয়াজটা দেবেন। অবশ্যই পেঁয়াজ বাটা না হলে আপনারা রাফলি চপ করে পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন। সেটা অ্যাড করব। পেঁয়াজটা একেবারে গোল্ডেন ব্রাউন করব না, জাস্ট একটু কালার আসবে, তারপর আমি চিকেনটা অ্যাড করব। সো পেঁয়াজের কালারটা দেখুন, লাইট পিঙ্ক কালার এসেছে। এর থেকে আর আমি কালার নিয়ে আসবো না। এবার অ্যাড করব চিকেনটা, এই যে ম্যারিনেট করে রাখা চিকেন। ফ্লেমটা আমার লো আছে, আস্তে আস্তে মিক্স করব, একটু কষিয়ে নেব। সো 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করব টক দই, সাথে অ্যাড করব এই যে রোস্ট করে গুঁড়ো করে রাখা মশলাটা। এবার মিক্স করব, আস্তে আস্তে একেবারে মিক্স করব, তাড়াহুড়ো একেবারেই না। সো টক দই আর মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করব একটু জল। এটাকে আমি সিদ্ধ হতে দেব, খুব বেশি জল দেব না, জাস্ট অল্প করে। এবার ভালো করে আবার মিক্স করে নিই। বাস, এবার এটাকে আমি কভার করে দেব। সো কভার করে আমি
20 থেকে 25 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। মাঝে মাঝে একবার করে নেড়ে দেবেন। যেহেতু দই দেওয়া আছে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সো মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। এবার দেখে নিন এই যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ফ্লেমটা হাই করে দিচ্ছি আমি। তো ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এবার অ্যাড করব এই যে আমার পেস্টটা বাদামের, সাথেই অ্যাড করব ফ্রেশ ক্রিম। ফ্লেমটাকে আবার হাই করে দিলাম। এই যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। মাশাআল্লাহ লুকসটা কিন্তু খুবই দুর্দান্ত। অ্যাড করব অল্প করে, জাস্ট অল্প করে চিনি, টেস্টে যাতে ব্যালেন্স হয় সেই জন্য একেবারে অল্প করে দিচ্ছি ব্যাস। সাথে অ্যাড করব কসুরি মেথি। আবার মিক্স করব। ফ্লেমটাকে আবার হাই করে দেব। গ্রেভিটা একটু কমিয়ে নেব। প্রায় হয়ে এসেছে। এবার লাস্ট দিয়ে দেব ধনেপাতা কুচি। মাশাআল্লাহ লুকস কিন্তু খুবই অসাম। এটা আমার রেডি। এবার চলুন প্লেটিং করি। সো মাশাআল্লাহ আমার চিকেন মাহারানি একেবারে রেডি। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ব্যাপক হয়েছে। ট্রাস্ট মি, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই লজিজ হয়েছে। সো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানান যে আপনাদেরও চিকেন মাহারানি কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।